আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের নতুন আরও একটি ভিডিওতে। সো যারা প্রথমবারের মতো আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, সো আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটাকে কীভাবে ব্যবহার করতে হয়, এই সফটওয়্যারটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে কোন টুলসগুলো দিয়ে কাজ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো আমরা মূলত এই কোর্সে আপনাদেরকে দেখিয়েছি। সো যারা আসলে আমাদের এই কোর্সের আগের ভিডিওগুলো মিস করেছেন, সো তারা যদি চান আমাদের আগের ভিডিওগুলো দেখতে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের আগের যে ভিডিওগুলো ছিল কোর্সের সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া আপনারা তো আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন এই ভিডিওগুলো। সো আজকের এই ভিডিওতে দেখব আমাদের এই যে আমরা গত ভিডিওতে যে অপশনগুলো দেখিয়েছি, হোম মেনুর আন্ডারে যতগুলো অপশন ছিল সকল অপশনগুলো আপনাদেরকে দেখিয়েছি। সো আজকের এই ভিডিওতে ইনসার্ট ট্যাব থেকে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু অপশন আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এই অপশনগুলো ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে এই সম্পর্কে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। ওকে, সো আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট এরকম অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা মূলত হোম মেনুর যে অপশনটা ছিল ওই অপশনটা শেষ করেছি। সো এখন আমরা ইনসার্ট ট্যাবে এখানে বাকি এই যে এখানে যে শেপ পর্যন্ত এই অপশনগুলো আপনাদেরকে দেখিয়েছি। সো আজকে আমরা দেখি প্রথমেই স্মার্ট আর্ট। সো আমরা যদি এই স্মার্ট আর্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। সো আপনি এখানে রেডিমেড কিছু এখানে পেয়ে যাবেন স্মার্ট আর্ট। সো এখান থেকে আমরা যদি মনে করেন যে আমার কাছে এই স্মার্ট আর্টটা একটু ভালো লাগছে, আমি চাচ্ছি এই স্মার্ট আর্টটাকে ব্যবহার করতে। সো এই স্মার্ট আর্টটাকে ব্যবহার করার জন্য আমি সিম্পলি এই স্মার্ট আর্টটার উপর ক্লিক করলাম। এই স্মার্ট আর্টটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো একটা ওকে অপশন দেওয়া রয়েছে। সো আমরা এই ওকে অপশনটাতে ক্লিক করব। এই ওকে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্মার্ট আর্ট চলে আসছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কটা রয়েছে, 1 2 3 4 5টা ঘর রয়েছে। সো 5টা ঘর আমরা 5 রকমের টেক্সট লিখতে পারবো। যেমন আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আমরা এখান থেকে টাইপ করে লিখতে পারি। যেমন আমি এখানে লিখলাম, আমি উপরের যে টেক্সটের লেখার জায়গাটা ছিল সেখানে লিখলাম THE দা, তারপর আমি এখানে লিখব NAME নেম। সো তারপর আওয়ার ইউটিউব আমি এখান থেকে ইউটিউব লিখব। সো ইউটিউব লেখার জন্য আমি এখান থেকে ইউটিউব, তারপর এখানে লিখব চ্যানেল CHANNEL চ্যানেল। সো এইভাবে মূলত আমি 5টা লেখা এখানে লিখে দিলাম। সো আপনারা যেই কাজে এটাকে ব্যবহার করবেন সো সেই কাজের নামটা জাস্ট এখানে উল্লেখ করে দিবেন। সো অনেক সময় এগুলো আপনাদের প্রয়োজন পড়বে। সো জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, যখন প্রয়োজন পড়বে তখন আপনারা এগুলোকে কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া রয়েছে এবং আপনি চাইলে এখান থেকে এই যে এখানে যে ডিজাইনগুলো দেওয়া রয়েছে ডিজাইনগুলোর, যেমন আমি ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটা নেওয়ার পর আপনি চাইলে এই ডিজাইনগুলোকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। সো ছোট বড় করার জন্য আপনি সিম্পলি যে এখানে একটা এই যে অপশনটা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি দুটো অপশন পাবেন। প্রথমে আপনি যদি এই যে এখানে যে বর্ডারটা রয়েছে এই স্মার্ট আর্টের এই বর্ডারের উপরে দেখতে পাবেন, যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা মুভের অ্যারো চিহ্ন আসবে। সো আপনি যদি এটাকে মুভ করতে চান, এই মুভ করতে চাইলে এটাকে জাস্ট এখান থেকে এভাবে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবেন। আর যদি আপনার একটু বড় করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটাকে এভাবে বড় করতে পারবেন এই যে এই অপশনটার মাধ্যমে। সেটাকে এভাবে কিন্তু বড় করা যায়। সো যদি কখনো বড় করার প্রয়োজন পড়ে তাহলে এভাবে বড় করতে পারবেন এবং যদি কখনো ছোট করার প্রয়োজনও পড়ে তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে এভাবে এটাকে টেনে এনে ছেড়ে দিবেন, তাহলে এটা ছোট হবে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে এটা বড় ছোট করতে পারবেন। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কালার বলে একটা অপশন এখানে রয়েছে। সো আপনি যদি এই চেঞ্জ কালার অপশন এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আগে যেই কালারটা ছিল সেই কালারটা চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে নতুন একটি কালার কিন্তু এখন অ্যাড হচ্ছে। সো এখানে এরকম অনেক কালার দেওয়া রয়েছে, যেই কালারটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি প্রত্যেকটা কালার এখান থেকে, যেমন কালারফুল, সো এখান থেকে কালারফুল একটা ক্যাটাগরি রয়েছে। সো আমরা যদি এই কালারফুল ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে এখানে যতগুলো কালারফুল ক্যাটাগরি এখানে রয়েছে কালার, সো সকল কালারগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারতেছি।
এবং তারপর নিচে আরেকটা রয়েছে অ্যাসেন্ট 1 এবং তারপরে যেগুলো আছে যেই অ্যাসেন্ট 2, অ্যাসেন্ট 3, অ্যাসেন্ট 4, অ্যাসেন্ট 5, অ্যাসেন্ট 6 এরকমভাবে আছে। সো এখানে অ্যাসেন্ট 6-এ যেই স্মার্ট আর্টগুলো রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এখানে অনেকগুলো কালার মিলে একটা স্মার্ট আর্ট তৈরি করা হয়েছে। সো এই কালারগুলো আপনার যখন প্রয়োজন পড়বে আপনি যেরকম ইচ্ছা সেরকমভাবে আপনি মূলত এগুলোকে এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, সো এইভাবে মূলত আপনি এগুলোকে এখান থেকে কাস্টমাইজেশন করে এগুলোকে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি চাইলে এখানে যে স্মার্ট আর্টের যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি সিম্পলি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া রয়েছে। আপনার কাছে যে স্মার্ট আর্টটা ভালো লাগে আপনি জাস্ট সেই স্মার্ট আর্টের উপর ক্লিক করলে সেই স্মার্ট আর্টটা ঠিক এরকমভাবে এখানে চলে আসবে। দেন তারপর আপনি জাস্ট এটাকে ঠিক এই অপশনটার মাধ্যমে এটাকে বড় ছোট করে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সো তারপর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে টেক্সট প্যান। এই টেক্সট প্যানে ক্লিক করার পর আপনি যদি টেক্সট প্যানে ক্লিক করে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে যে নামগুলো আমাদের স্মার্ট আর্টে থাকবে বা স্মার্ট আর্টের যে টেক্সট লেখার ঘরগুলো আছে এই ঘরগুলোতে যে টেক্সট লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনি দেখতে চান তাহলে জাস্ট এই টেক্সট প্যানটাকে অন করে রাখবেন, আর যদি দেখতে না চান তাহলে এখান থেকে টেক্সট প্যান এই অপশনটাকে অফ করে রাখতে পারেন। সো এই হচ্ছে মূলত এখানকার অপশন। সো তারপর এখান থেকে চাইলে আপনি এই ডিজাইনের পাশে যে আপনি যখন এখানে ক্লিক করবেন তার পাশে দেখতে পাবেন এখানে একটা ফরম্যাট অপশন দেওয়া রয়েছে। সো আপনি যদি ফরম্যাট অপশন নিয়ে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া রয়েছে। এছাড়া চাইলে কিন্তু আপনি এখান থেকে এখানে যে কালারটা রয়েছে শেপ, অর্থাৎ আমাদের এখান থেকে এই যে আমাদের এই স্মার্ট আর্টের যে ফেসটা এই ফেসটা আমরা চাইলে কালার করতে পারবো। সো কালার করার জন্য আমরা জাস্ট এখান থেকে ডিজাইনের পাশে যে ফরম্যাট অপশনটা দেখতে পাবো এই ফরম্যাট অপশনটিতে ক্লিক করব। এই ফরম্যাট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরে দেখতে পাবেন যে শেপ ফিল বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই শেপ ফিল এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। সো তারপর এখান থেকে আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে জাস্ট ব্যবহার করতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে। এছাড়া আপনার যদি এই কালারগুলো পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে মোর ফিল কালারে ক্লিক করলে এখানে একটি কালার অপশন অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি চাইলে কালার অ্যাডজাস্ট করে অ্যাড করতে পারেন। সো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার দেওয়া রয়েছে। সো আমি জাস্ট এখান থেকে আবার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন। সো কালার, গ্রেডিয়েন্ট কালার এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে কোনো পিকচার থেকেও জাস্ট কালারগুলোকে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে মূলত এখানকার কালার অ্যাড করার প্রসেস। সো তারপর এখানে আপনি দেখতে পাবেন শেপ আউটলাইন বলে একটা অপশন রয়েছে। যেমন আমি এখান থেকে এই কালারটা অ্যাড করলাম। এই কালারটাকে অ্যাড করার পর এখন আপনি যদি চান এখানে যে কালারটা আমরা অ্যাড করেছি এই কালারে শেপ আউটলাইন থাকবে। সো সেটা করার জন্য আমরা মূলত এখান থেকে শেপ আউটলাইন এখানে ক্লিক করব। এই শেপ আউটলাইনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন। সো আপনার কাছে যে কালারটা আপনি যে কালারটাকে শেপ আউটলাইন হিসেবে দিতে চান সো সেই কালারের উপর ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে যদি রেড কালার বা লাল কালারটাকে সিলেক্ট করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এখানে লাল কালারটা চলে আসছে, কিন্তু আমাদের লাল কালারটা বেশি দেখা যাচ্ছে না, মানে হচ্ছে আমাদের লেখাটা হালকা করে দেওয়া রয়েছে। সো আমরা এটাকে বাইরে দিব বেশি দেওয়ার জন্য বা এটাকে শ্যাডো করার জন্য। সো আমরা সেজন্য আবার শেপ আউটলাইনে ক্লিক করব। দেন আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন ওয়েট বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ওয়েট অপশনে ক্লিক করবেন। সো তারপর এখানে আপনি দেখতে পাবেন 1/4, 1/2 এরকমভাবে কিছু ফিট দেওয়া রয়েছে, যেমন 3 ফিট, 4 ফিট, 6 ফিট এরকমভাবে কিছু সাইজ এখানে দেওয়া রয়েছে। এটার মানে হচ্ছে আমাদের যে এই আউটলাইনটা কত ফিটে থাকবে। সো এটা হচ্ছে মূলত সেই সাইজ। সো এখান থেকে যেমন আমরা এটাকে 6 ফিট রেখে দিলাম, 6 ফিট দিলে দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে এই শেপ আউটলাইনে কালার দিতে পারবেন এবং আপনি এটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো তারপর আমরা যদি এই শেপে ক্লিক করি তারপর আপনি এখানে দেখতে পাবেন শেপ ইফেক্ট বলে আরও একটা অপশন এখানে রয়েছে।
সো আমরা যদি এই শেপ ইফেক্ট এই অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিসেট বলে একটা অপশন রয়েছে। আমরা যদি এই প্রিসেটটি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে নো প্রিসেট অপশন, মানে হচ্ছে এখানে কোনো প্রিসেট নেই এবং প্রিসেট যেখানে আছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিসেট। আমরা যদি এই প্রিসেটটি ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো প্রিসেট আমরা পেয়ে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট রয়েছে, যেমন যে প্রিসেট আপনার কাছে ভালো লাগে আপনি সেই প্রিসেটে ক্লিক করবেন তাহলে সেই প্রিসেটটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এই প্রিসেটটাকে অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন আমার এটা একটা 3D রোটেটের মতো হয়ে গেছে। সো আমি যদি এটাকে চেঞ্জ করে অন্য একটা ইফেক্ট দিয়ে দিতে চাই, সো আবার এখান থেকে সিম্পলি এই শেপ ইফেক্টে ক্লিক করব, দেন তারপর এখান থেকে শ্যাডো ইফেক্ট রয়েছে, প্রিসেট ইফেক্ট রয়েছে এবং গ্লো রয়েছে, রিফ্লেকশন রয়েছে এবং ব্যাবেল রয়েছে, সফট এডিএস রয়েছে, 3D রোটেটেশন রয়েছে। যেমন 3D দিতে পারবো। আপনি যেটাতে এই ইফেক্ট অ্যাড করবেন জাস্ট সেই লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সো তারপর শেপ ইফেক্টে যেতে হবে, তারপর এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে যে কোনো ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3D রোটেটগুলো কিন্তু অ্যাড হচ্ছে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে এই 3D রোটেট এটাকে ব্যবহার করে এখান থেকে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারবেন। 3D রোটেট ইফেক্ট রয়েছে, সফট ইরেজ ইফেক্ট রয়েছে, যেইটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই জাস্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, সো এই হচ্ছে মূলত এখানকার শেপ ফিল, শেপ আউটলাইন এবং শেপ ইফেক্টের কাজ। দেন তারপর এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন, যেমন আমি লেখাটা সিলেক্ট করলাম, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন রেডিমেড কিছু টেক্সটের যে থাকে আর ফরম্যাট থাকে, আপনি এখানে কিছু ফরম্যাট পেয়ে যাবেন। সো এখানে 3টা ফরম্যাট দেওয়া রয়েছে এবং আপনি যদি আরও এই ফরম্যাটগুলো ছাড়া আরও ফরম্যাট আনতে চান তাহলে আপনাকে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। সো তারপর এখানে আপনি অসংখ্য আরও ইফেক্ট পেয়ে যাবেন। সো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া রয়েছে, যে ইফেক্টটা বা ফরম্যাটটা আপনার কাছে ভালো লাগে সেটার উপর জাস্ট ক্লিক করবেন তাহলে সেই ফরম্যাটটা বা ইফেক্টটা অ্যাড হবে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এখানে রয়েছে, তো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো তারপর এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে টেক্সট ফিল বলে আরও একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই টেক্সট ফিল এই অপশনটির উপর ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাব আগের প্রসেসের মতোই। সো এখান থেকেও আমরা চাইলে কালার ব্যবহার করতে পারবো, অর্থাৎ টেক্সটের যে কালারটা এই কালারটাকে আমরা মূলত এখান থেকেই ব্যবহার করতে পারবো। সো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, ঠিক আগের প্রসেসগুলোর মতোই এখান থেকেই কালারগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। তারপর এখানে টেক্সট আউটলাইন যেরকমটা আপনাদেরকে দেখিয়েছি আগে। সো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো আউটলাইন রয়েছে, এখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা আউটলাইন দিতে পারবেন এবং আউটলাইন দেওয়ার পর এখান থেকে আউটলাইনের যে ওয়েটটা এটাকে আপনি চাইলে কমাতে পারবেন, চাইলে বাড়াতেও পারবেন। ওকে, তারপর এখান থেকে টেক্সট ইফেক্ট পেয়ে যাবেন, ওখান থেকে শেপ ইফেক্টের মতোই টেক্সট ইফেক্টও পেয়ে যাবেন। সো তারপর এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো জাস্ট সিম্পল অপশন, এই অপশনগুলো আমাদের কাজে লাগবে আমরা যখন এটাকে মুভ করবো। যে আরেকটা এখানে ইম্পর্টেন্ট অপশন রয়েছে, আমরা যদি এই যে এখানে যে স্মার্ট আর্টটাকে ব্যবহার করেছি এটাকে সিম্পলি মুভ করতে চাই, এখান থেকে আমরা যদি এটাকে মুভ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটা মুভ হচ্ছে না। এটা মুভ হওয়ার কারণ আছে, এটাকে মুভ করানোর জন্য আমাদেরকে মূলত এই যে টেক্সট ওয়ার্পিং নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা সিম্পলি ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব, তারপর এখন আমরা যেখানে খুশি এটাকে মুভ করতে পারবো। সো এইভাবে মূলত আপনি যদি এই অপশনে ক্লিক না করে এটাকে মুভ করেন তাহলে কিন্তু আপনি মুভ করতে পারবেন না। সো এই হচ্ছে মূলত এখানকার প্রসেস, এখানকার যে অপশনগুলো ছিল এই অপশনগুলো ব্যবহার করার প্রসেস। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনি যদি এই মাইক্রোসফট ওয়ার্ড এই কোর্সটি ফুল দেখেন তাহলে আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।